বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার জানাই রাসূল পাকের জামাই, রাসূল পাকের মেয়ের জামাই, ইসলাম জগতের শ্রেষ্ঠ একজন ব্যক্তি, যিনি ইমামুল আউলিয়া, সমস্ত আউলিয়া কিরামের ইমাম, যিনি বেলায়েতের সম্রাট, যিনি হচ্ছেন হযরতে শের খোদা আলী, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে আলী। বলেন নাম কি? হযরতে আলী। এই চট্টগ্রামও আলী আছে কিনা? আরো জন আলী আছে কিনা? আমি প্রায় বলি নামই যদি আলী হয়, কিন্তু নামাজ নাই, রোজা নাই, নাম কিন্তু ঠিক আছে, নাম আলী। এত সুন্দর নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন? যিনি হচ্ছেন ইমামুল আউলিয়া, আর আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া। আমার নবী হচ্ছেন নবীদের ইমাম, আর হযরতে শের খোদা আলী হচ্ছেন সমস্ত ফিলায়েতের সম্রাট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ পড়ে দেন সালাতুনিয়া। ঠিক করিব না, কিছু ঠিক করিব না, আগের মতো শুরু। হযরতে আলী, তিনি হচ্ছেন আমার প্রিয় নবীর চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রিয় নবীর কি? চাচাতো ভাই। এবং হযরত আলী ছিলেন প্রিয় নবীর চাচাতো ভাই এবং জামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জামাই নয়, তিনি ছিলেন চতুর্থ খলিফা। শুধু খলিফা ছিলেন না, তিনি ছিলেন এলেমের শহরের দরজা। শুধু দরজা ছিলেন না, তিনি ছিলেন ইমামুল আউলিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? বলুন হযরতে আলী। আমি কিন্তু স্বাভাবিকভাবে আজকে কথা বলছি, আপনাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? দোয়া করব। আমি ইনশাআল্লাহ এখান থেকে নিয়ত করেছি সুদূর সোনার মক্কা মদিনা চলে যাচ্ছি উমরাতে। আমি আগামীতে জুমার নামাজ পড়ে মক্কা শরীফ, আল্লাহর ঘর ধরে আমি আপনাদের জন্য দোয়া করব। আগামী 2 জুমা মক্কা শরীফ মদিনা শরীফ পড়ার খেয়াল রয়েছে আমার। সেখানে আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব। এবং আজকের মাহফিলে আপনারা দোয়া ছাড়া কেউ যাবেন না। আসেননি? কে আসেন? হাত তোলেন। আসেন? আর একটু জোরে বলুন আসেন। হাত নামাই ফেলেন। এবার একবার সবাই দেখো, কে কে মনে রাত না দিয়ে চলে যাবেন তারা একটু হাত তোলেন। ওই 1 2। মহা মুসিবত। নার্গিস মনো এখান দিয়ে আসছে। যা হোক, কি বলতেছিলাম? হযরতে হযরতে আলী শব্দটা জবানে বলেন, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন হযরতে আলী। বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি নবীর খলিফা, নবীর সাহাবী, নবীর জামাই, নবীর চাচাতো ভাই, বেলায়েতের সম্রাট, এলেমের দরজার শহর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাসতে 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 মদিনা শরীফ মসজিদ নববী থেকে তিনি বাইরে হলেন। মসজিদ নববী থেকে আল্লাহর প্রিয় নবী খুশি হয়ে, আনন্দিত হয়ে, মুস্কি হেসে হেসে তিনি বাইর হলেন।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আয়া কায়া রাসূলুল্লাহ, আয়া কায়া হাবিবাল্লাহ, আপনাকে এত খুশির মধ্যে আমরা আর কোনোদিন দেখিনি, এত আনন্দের মধ্যে আর কোনোদিন দেখিনি, এত খুশির মধ্যে কোনোদিন কখনো দেখিনি। হুজুর আপনি হাসতেছেন কেন? আল্লাহর প্রিয় নবী জবান মোবারক খুলে হাসতে হাসতে বলেন, ও প্রাণের সাহাবীরা, তোমরা শোনো, এইমাত্র আল্লাহ পাক আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে হযরতে আলীর সাথে শাদী দিয়ে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীকে খাতুনে জান্নাত ফাতেমাকে বিবি হিসাবে বিবাহ দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এই সংবাদটুকু আমি রাসূল পেয়ে আনন্দিত হয়ে খুশি হয়ে হাঁটছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জামাইকে, আরো জামাইকে, স্ত্রীর নাম কি? আরো জোরে বলুন কোন ফাতেমা? সবাই জোরে বলুন না মা ফাতেমা, জোরে বলুন কোন ফাতেমা? তো বুঝে গেল ওনাদের দুইজনের উপর আল্লাহ কি খুশি, রাজি। আল্লাহ পাক তাদের উপর রাজি হলেন, খুশি হলেন, খুশি হয়েছে। আমার প্রিয় নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, হাসতে 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 তিনি খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, তাবিঈনগণ খুশি হয়ে গেলেন। এমন খুশি হলেন সকলে আল্লাহর নবীর পিছনে দাঁড়াইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, জীবনে আপনাকে দেখিনি এত আনন্দের মধ্যে। হুজুর আপনি হাসেন কেন? আপনি মুস্কি হাসেন কেন? আকাশের দিকে চাচ্ছেন কেন? চতুর্দিকে শুধু চাচ্ছেন আর হাসতেছেন, কারণ কি? আমার প্রিয় নবী জবাব দিচ্ছে, ও প্রাণের সাহাবীরা, আমার মেয়েদের মধ্যে অনেক মেয়ে রয়েছে, এর মধ্যে আমি ফাতেমাকে বেশি একটু আদর করি, কারণ ফাতেমা হচ্ছে জান্নাতের নারী, সমাজের সরদার। ওই ফাতেমার স্বামী কে হবে? আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলেছেন, বন্ধু গো, আপনার মেয়ে ফাতেমার জন্য আমি আলীকে স্বামী নির্বাচিত করে আমি নিজে আল্লাহ ফাতেমাকে আলীর কাছে বিবাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ তখন হযরত আলীর বয়স মাত্র 22। জোরে বলুন কত? আর মা ফাতেমার বয়স মাত্র 15। জোরে বলুন মা ফাতেমার বয়স কত? আর হযরত আলীর বয়স? হযরত আলীর মতো কোন যুবক এখন আছে? কিয়ামত পর্যন্ত হবে? সমস্ত আলীগুলাকে যদি এক মাঠে আনা হয়, কিছু কিছু আলী পাওয়া যাবে গোল্লিফ মার্কা, কিছু পাওয়া যাবে মত মার্কা। হাসেন কেন? আলীর অভাব নেই, কিন্তু ফিওর এক নম্বর ইবাদতওয়ালা আলী অভাব। হযরত আলী এমন একজন ব্যক্তি, নামাজে তিনি পাক্কা ছিলেন, নামাজে তিনি এক নম্বর ছিলেন, নামাজের মধ্যে তিনি শক্ত ছিলেন। যুদ্ধের ময়দানও তিনি চোখের ইশারা নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ইশারা? চোখের ইশারা নামাজ পড়েছেন। হযরত আলী নবীজির চাচাতো ভাই ছিলেন, হযরত আলী নবীর খলিফা ছিলেন, বড় একজন ব্যক্তি ছিলেন। তারপর তিনি নামাজ ছাড়েননি। আমার সুন্নি ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, যত পয়সাওয়ালা হন তত হিসাব দিতে হবে, যত গরিব হন হিসাব আপনার কম হবে, কিন্তু ধনী হন আর গরিব হন আপনাকে নামাজ পড়তে হবে। কারণ গরিবের প্রতি ধনীর প্রতি সেখানে কোনো ক্লাস নাই। গরিব যেমনি নামাজ পড়তে হবে, ধনীও তেমনি নামাজ পড়তে হবে।
উভয় পক্ষের উপর নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, গভীর মনোযোগ। আমার প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী খুশি হলেন, আনন্দের মধ্যে তিনি এত খুশি হলেন, আমার নবী বলেন এর চাইতে বড় খুশি আমি কোনোদিন হইনি। আমার প্রিয় নবীর দরবারে এইভাবে যখন আলোচনা হচ্ছিল, হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমরকে বলে দিলেন, প্রস্তাব দিলেন, ও আলী, ও ওমর, ও আবু বকর সিদ্দিক, আপনাদের মাধ্যমে আমি প্রিয় নবীর কাছে প্রস্তাব পাঠাচ্ছি, ওনার মেয়ে ফাতেমাকে যেন আমার স্ত্রী বানাই দেয়। চলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রস্তাব গেলেন, আমার নবী প্রস্তাব যাইতে দেরি, এটাকে কি করলেন? গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? প্রস্তাবটা গ্রহণ করলেন। মসজিদে নববীর মধ্যে আনন্দের ঢেউ শুরু হলো। কিসের ঢেউ? আল্লাহর প্রিয় নবী একদিকে সিদ্দিক আকবর বসলেন, একদিকে ফারুক আজম বসলেন, অন্যদিকে উসমান গনি জিন্নুরাইন বসলেন, আর আমার নবী হযরত আলীকে নিয়ে বসলেন। হযরত আলীকে নিয়ে বসে আমার নবী নিজে খুতবা পড়লেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে খুতবা পড়লেন। 150 চাঁদি মোহরানা ধরে, 100 চাঁদি, 150 চাঁদি মোহরানা ধরে আপনার কি করলেন? আত্ম পড়াই দিলেন, বিবাহ পড়াই দিলেন। আল্লাহর প্রিয় নবী নিজে বিবাহ পড়াচ্ছেন, হযরত আলী বিবাহ করতেছেন, মা ফাতেমা হযরত আলীকে নিয়ে স্বামী নিচ্ছেন। আপনার জোরে বলুন, মা ফাতেমার মতো এমন মেয়ে কিয়ামতের আগে আর হবে না, শের খোদা আলীর মতো পুরুষ আর হবে না। কিন্তু বিবাহ হচ্ছে, এখানে যৌতুক আছে কিনা? যৌতুক 5 লাখ টাকা, 20 লাখ টাকা, এসিড। এখন তো যৌতুক না দিলে কি হয়? প্রেম কর্ণফুলী নদীতে বাসায় দেয়। প্রেম তো আগে করছিলাম, এখন দাবি আদায় হচ্ছে না, বলে কি করলাম? এসিড। নাউজুবিল্লাহ বলুন। নারীদের চেহারায় আঘাত দেওয়া হারাম। নারীদের চেহারায় আঘাত দেওয়া হারাম। তাদের চেহারার মধ্যে যেন কোনো দাগ না পড়ে। কারণ একজন স্ত্রীকে যদি কোনো স্বামী তালাক দেয়, দ্বিতীয় স্বামী নেওয়ার তার অধিকার রয়েছে, কিন্তু দ্বিতীয় স্বামী বিবাহ করবে না যদি তার চেহারার মধ্যে কোনো আঘাত থাকে। এই জন্য ইসলাম বলে কোনো পুরুষ কোন নারীর চেহারার মধ্যে আঘাত করা কি হারাম। আরো জন আঘাত করা, কারণ নারী হচ্ছে আমাদের মা জাতি। যদি বলেন কোন জাতি? আর একটু জন্য কোন জাতি? নারীর সম্মান ইজ্জত কোরআনে আছে কিনা? ওই নারীর ইজ্জত কোরআনে নাই যেই নারীর নিজের ইজ্জত নিজে রাখতে পারে। আমরা তো মায়ের সন্তান, আমাদের মায়ের পায়ের নিচে হচ্ছে আমাদের বেহেশত। চিৎকার দিব না সুবহানাল্লাহ। প্রতিটি মায়ের পায়ের নিচে সন্তানের কি? আরব জনম সন্তানের কি? ওই মায়ের ইজ্জত সম্মান আমরা চাই কি চাই না? কিন্তু অনেক মায়েরা তাদের ইজ্জত রাখতে জানে না। তারা সমান অধিকার চায়, তারা সমান অধিকার চায়। সমান অধিকার কেন চাইবেন? আপনার অধিকার তো আল্লাহই কোরআনে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, মা জাতিদেরকে বলবেন তোমরা নামাজ পড়ো। মা জাতিকে বলবেন তোমরা পর্দা থাকো। মা জাতিকে বলবেন হ্যাঁ তোমরা কর্ম করতে পারবে, কিন্তু তোমাদেরকে পর্দা সহকারে কর্ম করতে পারবে। ওপেন না। নারী জাতি হচ্ছে পুরুষের জন্য মা, নারী জাতি হচ্ছে পুরুষের জন্য জামার মতো। একজন পুরুষের গায়ে যেমনি ভাবে জামা থাকে, লেবাস থাকে, তদ্রূপ নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। নারী যেমন পুরুষ ছাড়া বাঁচবে না, পুরুষও নারী ছাড়া বাঁচবে না। এর মধ্যে রয়েছে শরীয়তের বিধান। চিৎকার দিব না সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। আমরা মা জাতির সম্মান চাই কি চাই না? মা জাতির সম্মান কোরআনে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? সেই মায়ের খেদমত সন্তান যদি করে, সন্তানকে আল্লাহ পাক
জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে শরীফ পড়ে দিন সালাতুল ইয়া সালাতুল ইয়া আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিবাহ দিলেন, শ্বশুর বাড়িতে তুলে দিচ্ছেন। মা তোমার গায়ে একটা চাদর দিলেন, যে চাদরের তালি ছিল 70টা তালি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বালিশ তো দিলেন, একটা কাঠের পেয়ালা দিলেন। কিসের পেয়ালা? একটা কাঠের পেয়ালা দিলেন। এক জোড়া রূপার চুড়ি দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক জোড়া রূপার চুড়ি দিলেন। এগুলা দেওয়ার পরে আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী হযরতে ফাতেমাকে পায়ে হেঁটে হেঁটে, সুবহানাল্লাহ, পায়ে হাঁটিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। অথচ এই ফাতেমা কোন ফাতেমা? যেই ফাতেমা হচ্ছে আটখানা বেহেশতের ভিতরে কোটি 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 নারী যদি জান্নাতি হয়, সমস্ত নারীদের সরদার আমার নবীর মেয়ে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা সুন্নত চাই কিনা? যারা সুন্নত আছে যেখানে, আরো যে সুন্নত আছে যেখানে, মা ফাতেমা মাথার উপরে 17 সিলাই তালিওয়ালা চাদর দিলেন। অথচ এই ফাতেমা, সেম ফাতেমা, তিনি কেমন ফাতেমা? আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী নিজের মেয়েকে এইভাবে বিবাহ দিচ্ছেন। নারী জাতিকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার মেয়েকে আমি কিভাবে বিবাহ দিচ্ছি তোমরা শিখো। অনার্থক অপব্যয় করো না, অনার্থক অপব্যয় করে টাকা পয়সা বরবাদ করো না। আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, খাতুনে জান্নাত নিজে বিবাহ বসলেন শের আলীর কাছে। তিনি 17 তালিওয়ালা চাদর মাথায় দিই। অথচ এক ইহুদির বাড়িতে বিবাহতে তিনি যাচ্ছিলেন, ইহুদির বাড়ির মেয়ের বিবাহতে যাচ্ছিলেন। সেই বিবাহতে যাওয়ার জন্য আল্লাহ পাক ফাতেমার জন্য জান্নাতের শাড়ি পাঠাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফাতেমা গো নিজের বিবাহের মধ্যে চাদর পান, আর অপরের বিবাহতে যাইতে আপনি জান্নাতের শাড়ি পাচ্ছেন। কারণ কি? ফাতেমা কেঁদে কেঁদে জবাব দিচ্ছে, ও বিশ্বের মুসলমান, তোমরা শোনো, আমার বাবা রহমতুল্লিল আলামিন, আমি ইচ্ছা করলে স্বর্ণের জুতা পরতে পারি, ইচ্ছা করলে হীরা মুক্তার চাদর পরতে পারি। আমি গরিবানা শুরু দরে শুধু চলতাম। আমার বাবার উম্মতি মেয়েরা যেন কষ্ট না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হযরত আলীও নামাজি ছিলেন, মা ফাতেমা নামাজ। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী হুজুর পূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে এইভাবে তিনি শাদী দিয়েছেন। কিন্তু বিবাহের মধ্যে কোনো গোলমাল হয়নি। একটি ঘটনা আমার মনে পড়ে গেল। হযরত ফাতেমার যুগে, হযরতে মা ফাতেমার যুগে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ একটি বিবাহ হচ্ছিল। সেই বিবাহ হচ্ছিল এক ইহুদির মেয়ের। যেমন কার মেয়ের? ইহুদি বড় বাদশা ছিলেন, বড় ধনী ছিলেন। ইহুদি তার সম্পর্ক অনুপাত অনুযায়ী বড় বড় রাজাদেরকে দাওয়াত দিয়েছেন, ধনীদেরকে দাওয়াত দিয়েছেন, রাজকন্যাদেরকে দাওয়াত দিয়েছেন। খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মদিনা শরীফ ছিল। এমন একটি মেয়ের বিবাহ দিতে যাচ্ছেন ইহুদি, যেই মেয়েটি সকালে দুপুরে সন্ধ্যায় দৈনিক 3 বার মা ফাতেমার কাছে আসা যাওয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মেয়ে? ইহুদির মেয়ে। জোরে বলুন কার মেয়ে? আসতেছেন কার কাছে? মা ফাতেমা হচ্ছে মুসলমান,
আর ওটা হচ্ছে কি ইহুদি, কিন্তু সম্পর্ক কার সাথে? মা ফাতেমার সাথে। সুবহানাল্লাহ বলুন। বলুন হেদায়েতের মালিককে, পথ দেওয়ার মালিককে, ঈমান দেওয়ার মালিককে। ইহুদির মেয়ের বিবাহ আর আমার নবীর মেয়ের বিবাহ কত বেশ কম দেখেন। ইহুদি বিবাহ প্রস্তাব সমস্ত রাজাদেরকে, রাজকন্যাদেরকে দাওয়াত করলেন নিজের বাড়িতে আসার জন্য। মেয়ের বিবাহ ঠিক করেছেন। কোন মেয়ে? যেই মেয়েটা দৈনিক মা ফাতেমার কাছে 3 বার আসতো। সুবহানাল্লাহ। বাবা এসে মেয়েকে বলছেন, মা তোমার নসিব ভালো, তকদির ভালো, এমন এমন মেহমানের চেহারা তুমি আজকে এই বাড়িতে দেখবে, যারা রাজকন্যা, রাজার বিবি, তারা অনেক অলংকার গয়না নিয়ে আজকে তোমার বিবাহতে এসে বাড়িটি পরিবর্তন করে দিবে, শুধু স্বর্ণকার স্বর্ণ দেখবে। এমন একটি অনুষ্ঠান আমি তোমার বাবাই করতে যাচ্ছি। মেয়েটি সেখানে বসে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। বাবাই বললেন, মা আমি তোমার জন্য এত সব কিছু করছি আর তুমি কাঁদবে, এটা তো আমার সহ্য হয় না, তুমি কাঁদছো কেন? ওই মেয়েটি কেঁদে বলেন, বাবা গো, দাওয়াত তো যথেষ্ট দিয়েছেন, রাজারা আসবে, রাজার মেয়েরা আসবে, রাজপুত্ররা আসবে, কিন্তু আপনি এত মেহমান দাওয়াত দিলেন, আমার মেহমান তো দাওয়াত দেন নেই, এজন্য আমি কাঁদছি। মা তোমার মেহমানকে, তোমার মেহমানকে বলো। ওই মেয়েটি কেঁদে কেঁদে বলে, আমার মেহমানের নাম শুনলে আপনি কোনো দাওয়াত দিবেন কিনা? হ্যাঁ আমি দাওয়াত দেব। তোমার মেহমানের ঠিকানা দাও, অ্যাড্রেস দাও। ওই মেয়েটি, ইহুদির মেয়েটি, তার মেহমানের দাওয়াত দিচ্ছেন, ঠিকানা দিচ্ছেন। বাবা লেখেন, আমার মেহমান যিনি, ওই মেহমানের বাবার নাম রহমতুল লিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিন বলুন, আমিন। ওই ইহুদির মেয়ে বলছেন, আমার মেহমানের বাবার নাম রহমতুল লিল, আমার মেহমানের বাবার নাম মুহাম্মদুর, আমার মেহমানের বাবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন নবীদের সম্রাট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বেকল সেজে গেলেন, মা কাকে দাওয়াত দিতে চাচ্ছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তোমার বাড়িতে আসবে, এটা তোমার কি ধারণা? আমি নিজে বুঝলাম না, তুমি কিভাবে এই কল্পনা করতে পারলে? ওই মেয়েটা ডাক দিচ্ছে, হ্যাঁ বাবা, আমি যদি ইহুদির মেয়ে, আমি যদি ইহুদির মেয়ে, কিন্তু নবীর মেয়ে সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না। তুমি কি জানো? বাবা আমি লিখে দিব, এই মক্কা নয়, মদিনায় নয়, শুধু নীল আকাশের নিচে যেখানে জমিন রয়েছে, নীল আকাশের নিচে ফাতেমার মতো এত চরিত্রবান, এত আদর্শবান মহিলা আর পৃথিবীর মধ্যে হয় না। আমি নিশ্চয় তাকে যদি দাওয়াত দিই, ফাতেমা আমার দাওয়াত অবিশ্বাস বেজলে বলো আল্লাহু আকবার। ওই মেয়েটি চিঠি দিলেন ফাতেমার কাছে, জানাবা ফাতেমাতুজ জাহরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আশা করি ভালো আছেন, আমিও আপনার দৃষ্টিতে দোয়ায় ভালো আছি। আপনি জানে খুশি হবেন, আমি ওই মেয়েটি, যে মেয়েটি প্রতিদিন আপনার কাছে 3 বার আসতাম, আমার উপযুক্ততা দেখে আমার বাবা আমাদের ধর্ম অনুযায়ী আমার বিবাহ ঠিক করেছে। তবে এই বিবাহতে যদি আপনার উপস্থিতি না হয়, আমি কখনো বিবাহতে রাজি হব না। আপনি অবশ্য আসবেন, আমি আসার অপেক্ষা আছি। সুবহানাল্লাহ। ইউতি ফালানা চিঠি আসলো এক মহিলার হাতে, মহিলার হাত দিয়ে মা ফাতেমার কাছে আসলো। সুবহানাল্লাহ। চিঠি পাইলেন, কিন্তু চিঠি পাইলেন কথা ঠিক, কিন্তু খুললেন না। চিঠি না খুলে, না দেখে, চিঠিটা নিয়ে সোজাসুজি নবীর কাছে রওনা হলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি কোনো ছেলে মেয়েরা চিঠি পায়, এটা কি খুলবে না? দেখবে না?
না এই কথা বলবে, আমার বাবা আগে খুলবে, মা আগে খুলবে, নিজে খুলবে। আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, আমার প্রিয় নবী খাতিরে জান্নাত ফাতেমাকে দেখে তিনি বাদ দিলেন, এই ফাতেমা তুমি আমার কাছে কেন আসতেছো? আমি জানি তোমার হাতে কিসের চিঠি, তাও আমি জানি। এই চিঠি দাওয়াতে যাওয়ার চিঠি, বিবাহতে যাওয়ার চিঠি। ও ফাতেমা, এই চিঠির ভিতরে কয় লাইন, কি কোন লাইনে কি লেখা আমি তাও জানি। তুমি চিঠি ধরো, আমি বাবা তোমার চিঠিটা মুখস্থ পড়ে দিয়ে চলে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী লেখাপড়া জানে কিনা? আরো জন জানে কিনা? হযরতে ফাতেমা বলছেন, বাবা চিঠি হচ্ছে আমার হাতে, চিঠির বর্ণনা কথা হচ্ছে আপনার। আমার নবীজি বললেন, ফাতেমা তুমি দাওয়াতে যে দাওয়াত আসছে এটাতে অবশ্যই তুমি যাবে, কিন্তু দাওয়াতে যাইতে হলে তোমার 1 নম্বরে মাথায় কাপড় থাকতে হবে এবং বেগানা পুরুষ থেকে তোমার চেহারা সেফ করতে হবে, খুব সেফই থাকতে হবে। তোমার কোনো বেগানা পুরুষ যেন তোমার চেহারা না না বেগানা পুরুষ নয়, বেগানা মেয়েও যেন তোমার চেহারা না দেখে। যেই বেগানা মহিলা অন্য পুরুষের চেহারা দেখেছে, সেই মহিলার চোখে যেন তোমার চেহারা না দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হুকুম দিচ্ছেন কে? রাহমাতাল লিল আলামিন। কাকে দিচ্ছেন? মেয়েকে। জোরে বলুন, কাকে দিচ্ছেন? এই ধরনের হুকুম আমাদের দেশে আছে? আর যদি হুকুম দেয় নাক থাকবে, নাকশি উদ্বোধন করবো। আল্লাহর মেয়ে, আল্লাহর নবীর মেয়ে, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়েকে শিক্ষা দিলেন, ফাতেমা তোমাকে আমি বাবা ওই শিক্ষা দিচ্ছি, দাওয়াতে যাওয়া সুন্নত, দাওয়াত নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, তুমি অবশ্যই যাবে, তুমি অবশ্যই যাবে, কিন্তু যাইতে এবং আসতে যেন বেগানা মহিলা, বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে। ফাতেমা রাজি হলেন, খুশি হলেন, নবীর থেকে ইজাজত প্রাপ্ত হলেন, ঘরে আসলেন, বাড়িতে দাওয়াতে যাবেন। হঠাৎ করে খাতুনে জান্নাত চিঠির কোণার মধ্যে দেখেন এখানে রাজার মেয়েরা আসবেন। কার মেয়েরা? রাজার মেয়েরা নিশ্চয় আসবেন, রাজার মেয়ে হিসাবে অলংকার দিয়ে আসবেন, কত রকমের সাজিয়ে আসবেন। খাতুনে জান্নাত বলেন, সমাজ উপস্থিতি রক্ষা করা এটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এখন আমার গায়ে হচ্ছে 70 তালিওয়ালা চাদর। কয় তালি? 70 তালিওয়ালা চাদর। পোশাকগুলা তেমন উল্লেখযোগ্য পোশাক নয়। এখন আমি কি করব? যদি শাদিতে যাই সেই সমস্ত মেয়েরা আমার পোশাক থেকে মনে কষ্ট আনবে, অন্যদিকে যদি না যাই ওয়াদা আমার খেলাফ হয়ে যাবে। এই দুই চিন্তায় তিনি কাঁদতেছিলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল, ও জিবরাইল, নবীর মেয়ে ফাতেমা কাঁদে, আমি আল্লাহ তা বরদাস্ত করব না। তুমি কি করো? জান্নাতে গিয়ে দামিময় 1 নম্বর পোশাক যেটি, সেই পোশাকটি তোমার মাথায় করে সমস্ত অলংকার কুলি যাচাই করে, অলংকারের মধ্যে শ্রেষ্ঠ যেটা, জান্নাত থেকে শ্রেষ্ঠ অলংকার, শ্রেষ্ঠ পোশাক নিয়ে আমার বন্ধু রসুল পাকের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে তুমি সালাম দি, এই পোশাকগুলি আমি আল্লাহর তরফ থেকে ফাতেমার হাতে দিয়ে আসো। ফাতেমা যেন ওয়াদা রক্ষা করে যেন বিবর বাড়িতে যায়। জোরে বলো আল্লাহু আকবার। অথচ তার বিবাহ হলো কি করে? এখন অন্যর বিবাহতে যাওয়ার জন্য সাহায্য করতেছেন কে? আরো জোরে বলুন কে? সবরে কি আসে? আরো জোরে সবরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই আয়াত কোরআনে আছে কিনা? যদিও কোরআনে থাকে, আমাদের খাইচ্ছতে এত খারাপ।
সবর নেই, একদিনই ধনী হইতে চাই। সবর সহিত ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে, হয় দুনিয়ার ধনী না আখিরাতের ধনী, হয় দুনিয়াতে বাদশাহ না আখিরাতে বাদশাহ। যেখানেই তুমি বাদশাহ হও, ঈমান লাগবে। ঈমান কি? আমার নবীর ভালোবাসা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। জোরে বলেন, নবীর ভালোবাসার নাম কি? ঈমান। জোরে বলবেন, শয়তান যেন জুতার বাড়ি খায়, ফেরেশতারা যেন খুশি হয়ে যায়। আর যেন নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর মুহাব্বতের নাম ঈমান। নবীর সুন্নতের নাম ঈমান। জোরে বলেন মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। জিবরাইল আমিন আসলেন কোথায়? মা ফাতেমার ঘরে দরজায়। কে? আনা জিবরাইল। কি? কেন আসছেন? কে এসেছি? আল্লাহর পক্ষ থেকে কিছু ইনাম, পুরস্কার, বকশিশ নিয়ে। সুবহানাল্লাহ। এই নেন, আল্লাহর তরফ থেকে আপনার জন্য পাঠানো হয়েছে। জিবরাইল আমিন বিসমিল্লাহ করে দিচ্ছেন, মা ফাতেমা বিসমিল্লাহ করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। সেখানেও বিসমিল্লাহ আছে কিনা? আর আমাদের দেশের স্বামী যদি স্ত্রীকে দেয় বিসমিল্লাহ কোন নাউজুবিল্লাহ দেন। আপনার সয়েজ দি কিরকম আমি জানি, আটার বস্তার মতো মোহাব্বত। জিবরাইল আমিন দিয়েছেন, মা ফাতেমা নিয়েছেন, নিয়ে প্যাকেটটা খুলে নেই। সুবহানাল্লাহ। প্যাকেট না খুলে আবার কার কাছে গেলেন? নবীজির কাছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলছেন, ফাতেমা তোমার হাতে জান্নাতের পোশাক, তোমার হাতে কি জান্নাতের অলংকার? ইয়া রাসূলুল্লাহ, এখনো খুলিনি, পোশাক কি অলংকার কি কিছু দেখিনি। আমার নবী বলে, ফাতেমা খুলে দেখো। সুবহানাল্লাহ। ফাতেমা, যে পোশাকগুলি, যে স্বর্ণ অলংকারগুলি তোমার জন্য আসছে, এগুলো জান্নাত থেকে আসছে। তুমি তো জানো আমি তোমার পাশাপাশি মদিনার মাটিতে, মদিনার জমিনে। মা, এই পোশাকগুলি জিবরাইল যখন নিচ্ছিলেন জান্নাত থেকে তোমার জন্য আনতেছিলেন, আমি রাসূল তখন ওই জান্নাতের জায়গায় উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। আমার নবী থাকার ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? আর দিয়েছেন কে? যেহেতু নবী হচ্ছেন বেহেশতের মালিক। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ও সুন্নি ভাইরা বলুন, ইন্না আতাইনাকাল কাউসার। আর জোরে, ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। এখানে সূরা কাউসারের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলে, ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, খায়রান কাসিরান দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি, শাফায়াতুল কুবরা দান করেছি, সালসাবির দান করেছি, কাউসার দান করেছি। হাবিব, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে যত নিয়ামত, করুণা, কল্যাণ, রহমত, বরকত, সমস্ত কিছুর মালিকানার চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সবকিছু দান করেছেন কে? আপনাদের কোন আপত্তি আছে? যারা আপত্তি করবেন নামাজ পড়বেন না, আর যারা আপত্তি করবেন না তাদের জন্য নামাজ ফরজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ফাতেমা, জান্নাতের পোশাকগুলো পরো, অলংকারগুলি তুমি গায়ে দাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাকগুলা যখন গায়ে দিলেন, অলংকার যখন তিনি পরলেন, এবার যাচ্ছেন পর্দা সহকারে। পর্দা সহকারে তিনি বাড়ি গেলেন। যাওয়ার পর দেখলেন অনেকগুলি রাজার বিবি, রাজার মেয়েরা সবাই মিলেমিশে সেখানে মেহমানদারি হচ্ছে। খাতুনে জান্নাত বিসমিল্লাহ করে বাড়িতে যখন পা রাখলেন, গোটা বাটির অবস্থাটা পরিবর্তন হয়ে গেল।
সমস্ত মেয়েগুলি, রাজার পরিবারগুলি, রাজার মেয়েরা চতুর্দিকের থেকে তাকি খাতুনে জান্নাত ফাতেমার দিকে নজর করে আছেন। খানা খাচ্ছেন না, শুধু খানা নয়, খানাগুলা যার যার প্লেটে রেখে খাতুনে জান্নাত মাত্রই যখন ঘরে প্রবেশ করলেন, সমস্ত রাজার বিবিরা মেয়েরা এসে ফাতেমার চতুর্দিকে দাঁড়িয়ে রইলেন। আর ফাতেমার পোশাক ধরে তারা ধরে ধরে কথা বলতেছেন, এই পোশাকগুলি পেলেন কোথায়, আপনার নাম কি, বাড়ি কোথায়, আসলেন কোথার থেকে? খাতুনে জান্নাত বলেন, আপনাদের মতো আমি একজন মেহমান। আপনি কোন রাজার মেয়ে, আপনি কোন রাজার স্ত্রী? খাতুনে জান্নাত বলেন, আমার বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই রাজার বিবিরা ঠাট্টাই করে বলতেছেন, ওই মুহাম্মদ বুঝি, যেই মুহাম্মদ গরিব মুহাম্মদ, এতিম মুহাম্মদ, ওই মুহাম্মদের মেয়ে বুঝি তুমি? এই দামি পোশাক তুমি কোথায় পেয়েছো? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে দিয়ে বলে, ওই ইহুদির মেহমানরা শুনো, আমি যদি গরিব মুহাম্মদের মেয়ে, আমার নাম ফাতেমা, আমার বাবার দোস্ত যিনি, তার নাম আল্লাহ, আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহর পক্ষ থেকে এই পোশাকগুলা পেয়েছি। আল্লাহু আকবার! ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? এজন্য আমরা নামাজ রোজা চাই কিনা? খাতুনে জান্নাত বলেন, আর রাজার মেয়েরা শোনো, তোমরা রাজার মেয়ে আর তোমরা রাজার বিবি, তোমরা শোনো, আমার বাবা তোমাদের দৃষ্টিতে গরিব, এই কথাটা তোমাদের ঠিক রয়েছে, আমি গরিব, কিন্তু আমার বাবার বন্ধু যিনি, তিনি তো গরিব না। কই তিনি কে? কই তার নাম আল্লাহ। আরো জোরে বলুন, তার নাম কি? আরো জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন। আমরা আল্লাহ চাই কিনা? আল্লাহ আছে কিনা? ইজ্জতের মালিককে। আমার আপনার বাবা মা যদি এখনো কবরে থাকেন, তাদেরকে আযাব বন্ধ করে দেওয়ার মালিককে। এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে মাহফিলে রয়েছি, এই মাহফিলের কারণে তাদেরকে ক্ষমা করে দেওয়ার মালিককে। আমার যুবক ভাইরা, তিনবার জোরে জোরে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ডাক দিচ্ছেন, ইহুদির মেয়েরা শুনো, আমার বাবার বন্ধু যিনি, তার নাম হচ্ছে আল্লাহ। কই তিনি কোথায় থাকেন? কই তিনি সব জায়গায় আছেন। তিনি এখানে আছেন কিনা? কই আছেন। কই কি? না আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তিনি তোমার শাহী গর্দানের ভিতর রক্ত, সেখানে রক্ত রয়েছে, রক্ত তোমার কাছে যত কাছে, তার চাইতে বেশি কাছে আমার আল্লাহ। চলে বলো আল্লাহ। এখন মেয়েরা পাগল হয়ে গেছে, কারণ মহিলাদের মধ্যে দেখবেন, নিজের বাড়িতেও মহিলাদের মধ্যে একটা প্রাইভেট লোভ আছে, রুচি আছে। এক ঘরে নতুন শাড়ি দেখলে যতক্ষণ ওই শাড়িটা স্বামী নিয়ে না আসবে, ততক্ষণ মোটামুটি গোপন একটা বিশ্বযুদ্ধ হয়। আনছেন নি? আর সোমবারে আনছেন নি? তখন উত্তম মধ্যম হয়ে যায় ওই লোক। তো মেয়েরা বলতে, আচ্ছা যা হোক, আচ্ছা আপনি তো পোশাক গায়ে দিছেন, কিন্তু আপনার পোশাকের কাছে আমাদের পোশাক অন্ধ হয়ে গেছে, আঁধার হয়ে গেছে। তো আপনি বলুন, কোন মার্কেটে গেলে এই পোশাকটা পাবো? কোন মার্কেটে এই পোশাকটা পাবো? তো মনে করছে এখান দিয়ে নিউ মার্কেট বা সিঙ্গাপুর মার্কেট বা মালয়েশিয়া। আচ্ছা মার্কেটের নাম নিবেন? কহে নেব। তো মা ফাতেমা সরল, নেন নেন মার্কেটের নাম দেন। সবাই প্রস্তুত হলেন, মার্কেটের নাম নিচ্ছে। বলুন ফাতেমা। মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। মনে করছে কর্ণফুলী মার্কেটের কথা বলবে। মার্কেটের নাম কি? ফাতেমা, এই মার্কেটে যাইতে হলে রাস্তার নাম কি? কোন রোড?
কোন সড়ক? ফাতেমা বলে লেখো এই মার্কেটে যাইতে হলে একটা রাস্তা লাগবে। কয় বলেন, আমরা লিখি। কয় লেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। কোরআনে আছে কিনা? কোন সূরা? পড়েননি না এমনি মুখস্থ করে দেখছেন? পড়েন কি পড়েন না এটা তো ধরা পড়বে না হাসরের ময়দানে। আমাদের দেশে রমজানের তারাবির নামাজ হয়, খতমে তারাই পড়তে 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 উনি তো রুকুত চলে গেলেন। উনি হাঁটতেছে, হঠাৎ করে দৌড় দিয়ে আসি রুকুত। আবার অনেকে রুকুর কথা বলে গেছে, হঠাৎ করে আসে সজদা। কত রুকু দিবে? ডাইরেক্ট সজদা। হাসরের ময়দানে দেখবে দৌড়াদৌড়ি করতেছে। কিরে তুই এরকম করিস কেন? আমার প্রাইভেট শয়তানি পাইছে। কি কথাগুলো কি মিথ্যে বলতেছে? ওখান দিয়ে নামাজ পড়তে পড়তে শেষ, এ শয়তানি করতে করতে আবার আসে কখন? যখন রুকুর থেকে সজদা গিয়ে সুবহান রাব্বিল আলা ফড়া হয়ে গেছে, তখন উনি যে বাড়ি খাইছে। এই ধরনের নামাজের কোনো প্রয়োজন। যদি চাও তুমি কথা বলবে প্রভুর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসানাত সালিহি। আর জনে বলুন বালাগাল উলা বিকামালিহি। আর জোরে জোরে বলুন বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিল। বলস কি? من تشدم تو من شدی من تن شدم تو جا شدی تا کسن کو ید بعدزی من دیگرم تو دیگری بلغ علا بکمالی حسنت جمیع خصاله। ফাতেমা এই মার্কেটের মালিককে? ওই মহিলাদের প্রশ্নের জবাব ফাতেমা দিচ্ছেন। এই মার্কেটের মালিক হচ্ছে, সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, বানাইছেন আল্লাহ। মালিকানা দান করছেন কাকে? আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও ফাতেমা, এই মার্কেটের কাস্টমারকে? ফাতেমা জবাব দিচ্ছে, এই বেহেশতে কাস্টমার আমি ফাতেমা। কই ফাতেমা গো, এই কাস্টমার হতে হলে কিসের প্রয়োজন? ফাতেমা বলে কাস্টমার হতে হলে কলমার প্রয়োজন। কলমা কি? আমার সাথে যদি তোমরা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন হেদায়েতের মালিক কে? ঈমান দেওয়ার মালিক কে? মেয়েরা বলতেছেন, আচ্ছা আমরা যদি কলমা পড়ি এই পোশাক পাবো? আর আছে বেঈমান তো, বিশ্বাস কম। মা ফাতেমা বলে, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার ধর্ম এক, আমার কলম এক, আমার কোরআন এক, আমার উসুল 5টা। কোরআন হাদিস আজমাকে আমার উসুল হচ্ছে কলমা, নামাজ রোজা হজ যাকাত, এগুলো আমি মানি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা গণ কতজন মহিলা এই অনুষ্ঠানের মধ্যে আছে? এখানে অনুষ্ঠানে পাওয়া গেল প্রায় 350 মহিলা, 350 মহিলা। ফাতেমা বলছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ
শব্দ তোমরা মুখে দিয়ে বাইর করতে দেরি হবে, আমি একটা একটা করে বেহেশতের পোশাক তোমাদের হাতে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে আমার এই মুহূর্তে চুক্তি হয়ে গেছে, তোমরা কলমা পড়ো, এক্ষুনি তোমাদেরকে জান্নাতের পোশাক দেব। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। ফাতেমা গো, আপনারা তো দাম কেন বেশি কেন? ফাতেমা বলবে, নবীর মেয়ে হয়েও এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মেয়ে হয়েও এক ওয়াক্ত নামাজ, যাই দেখেন কোটিপতির মেয়ে কি মার্কেট প্রতি বসে রয়েছে। কেউ, মা তুমি এখানে কেন? আমার বাবার 20 কোটি টাকা আছে, আমি যদি এখানে না আসি কবিরা গুনাহ হবে। হাসতেছেন না? হাসরের ময়দানে এই উপযুক্ত যুবতী মেয়ে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমি মার্কেটে গিয়েছিলাম বেপরদা হয়ে, আমার বাবা আমাকে নিষেধ করে নেই, বাবাকে এনে দেন, আমি বাবার বুকে হাসরের ময়দানে দাঁড়াবো। উত্তপ্ত গরম আমার সহ্য হচ্ছে না, আমার বাবা সব দিকে ডাক দিয়েছে, পর্দা করার জন্য ডাক দেয়নি, স্বামী ডাক দেয়নি। এই জন্য মুসলমান সুন্নি ভাইয়েরা, নারী সমাজকে পর্দা রাখার জন্য আহ্বান করার প্রয়োজন আমাদের আছে কিনা? চিৎকার দিবে আছে কিনা? আবু সুফিয়ান আবিদি আল কাদরি এই বক্তব্য ঘরে ঘরে পৌঁছাই দিতে আমরা চাই কি চাই না? কি লন্ডন বলেন, কি আমেরিকা বলেন, কি ফ্রান্স বলেন, কি জার্মান বলেন, কি রাশিয়া বলেন, কি চীন বলেন, কি পাকিস্তান বলেন, আর কি বাংলাদেশ বলেন, কি এশিয়া বলেন, আর ইউরোপ বলেন, যেখানে বাঙালি মুসলমান রয়েছে, প্রত্যেকটি মুসলমানের কানে নারীর পর্দার আহ্বান পৌঁছে দেওয়া প্রয়োজন আছে কিনা? জোরে বলো আমিন। আগামী এটা মোবাইলের যুগ, আপনার মোবাইলও বলে দিতে পারেন নিজ স্ত্রীকে যে পর্দায় থাকো, পর্দায় থাকো, মাথায় কাপড় দাও, গলার আওয়াজ ছোট্ট করো। এই জন্য নারী সমাজ অনেক উদ্বেগ। এই জন্য খাতুনে জান্নাত ফাতেমা নারী ছিলেন, মা আয়েশা সিদ্দিকা নারী ছিলেন, মা খাদিজাতুল কুবরা নারী ছিলেন, বিবি উম্মে কুলসুম নারী ছিলেন, হুজুরে গাউসে পাক মাহবুবে সুবহানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মা উম্মুল খায়র ফাতেমা নারী ছিলেন। যাদের গর্ভে ওলি হয়েছেন, যাদের গর্ভে নবী হয়েছেন, যার স্ত্রী নবীর বিবি হয়েছেন, তাদেরকে যদি আমার মা বোন অনুসরণ করে আজকের পৃথিবী শান্তি হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো যাবে আছে কিনা? এই জন্য পিতা তার সন্তানের হক, সন্তান তার পিতার হক, স্বামী তার স্ত্রীর হক, স্ত্রী তার স্বামীর হক আদায় করার বিধান ইসলামে আছে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মানার পূজার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। নামাজ আদায় করার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, সুন্নাত মোতাবেক ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন, সুন্নাত মোতাবেক ড্রাইভার হওয়ার তৌফিক দান করুন, সুন্নাত মোতাবেক মালিক হওয়ার তৌফিক দান করুন। শুধু গাড়ির মালিক হলে হবে না, যদি কর্মচারীর বেতন ঠিক বাঁধে, আবার ড্রাইভার হলে হবে না, রুজি করে যদি মালিকের হক আদায় না করে। মালিক যেমনিভাবে ড্রাইভারের কাছে শ্রমিকের কাছে ধরা, তেমনি ড্রাইভার মালিকের কাছে ধরা, একে অপরের কাছে হক। আল্লাহ পাক সুন্দরভাবে একে অপরের হক আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে পাঠানটুলি সমনি সিএনজি স্ট্যান্ড মাহফিল কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজকের যে মাহফিল হয়েছে, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। প্রত্যেককে মাহফিলের পরে মোনাজাত দিয়ে ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আবার আসসালাতু খায়রুম মিনান নাওম আবার শুনে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। বিশেষ করে স্বাধীন সোনার বাংলাদেশের প্রতি যেন আল্লাহ শান্তি দেয়, অশান্তি যেন দূর করে দেয়। যেখানে অশান্তির পেশ আছে, আল্লাহর কুদরত যেন ওই পেশ থেকে সারা বাংলাদেশের মুসলমানকে হেফাজত করে, সারা বাঙালি জাতিকে যেন হেফাজত করে। যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের কবরকে মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেয়। আসুন আমরা প্রিয় নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীকে প্রাণ ভরে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী চলো سيدنا
حبيب الله أوصلا أفناك نيا كنديلين آدم হাওয়া খোদারি হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আমির সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে নবী মদিনার নিবিনি নীলে গো কেন না মনে যে মানে না মানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আমির সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জিবরাইল বলে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله সবাই তিনবার বলি আল্লাহ 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 আমাদের গুনাহগুলা মাফ করে দাও হে মাবুদ এই চট্টগ্রাম পাঠানটুলি সমনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড চত্বর প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে বসে আল্লাহ রাত প্রায় 2টার কাছাকাছি প্রায় 2টা বাজে 2008 সালের আজকে 7ই জুন দিবাগত রাত্রে আজকে পাঠানটুলি সমনি সিএনজি স্টান মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী অসংখ্য উলামায়ে কেরাম নিয়ে হাজার হাজার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক নিয়ে দেশ প্রেমিক নিয়ে অসংখ্য কৃষক শ্রমিক নিয়ে সরকারি বেসরকারি চাকরিজীবী নিয়ে কলেজ স্কুল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে পুলিশ বিডিআর র্যাব ভাইদেরকে নিয়ে ইয়া আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আমাদের গুনাহগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও আল্লাহ আমাদের কবিরা সাগীরা গুনাহগুলা মাফ করে দাও মাহফিল কমিটির গুনাহগুলা মাফ করে দাও মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদির গুনাহ মাফ করে দাও নানা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদের গুনাহগুলা মাফ করে দাও ইয়া আল্লাহ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে তুমি শান্তি দাও ইয়া আল্লাহ লন্ডন আমেরিকার
আরবের দুবাই, আবুধাবির বিভিন্ন রাষ্ট্রের অনেক প্রবাসী ভাইয়ের আমার থেকে দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, তাদের গুনাহ ক্ষত তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের খালি হাতে তুমি মক্কা মদিনার টিকিটটা প্রদান করে দাও। আবার 3 বার বলে দি আল্লাহ আল্লাহ আল্লাহ। চোখ বন্ধ, মনে করেন জীবনের শেষ মোনাজাত, মনে করেন এক্ষুনি আমাদের ফরিয়াদ কবুল হচ্ছে, মনে করেন আমাদের মা বাবা কবর থেকে চিৎকার দিচ্ছে, মনে করেন আমরা আল্লাহ রসুল থেকে দাবি আদায় করে নিচ্ছি। আরো জোরে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দাও। গৌসে বাগ রসুলের গুনাহ মাফ করো, গরিব নামাজ রসুলের গুনাহ মাফ করো, বাদ নকশবন্দি মুজাহিদ আল ফিসান রসুলের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ, খাস করে শাহ মানুষ, শাহ মিসকিন, শাহ বদর, শাহ মুসলিমের রসুলের গুনাহ মাফ করো। আহমদুল্লাহ মজবনের বাবার রসুলের গুনাহ মাফ করো। গোলাম রহমান মজবনের রসুলের গুনাহ মাফ করো। আল্লামা আজিজুল হক আল কাদরি রসুলের গুনাহ মাফ করো। কাজী শেরে বাঙ্গা রসুলের গুনাহ মাফ করো। শাহিন শাহ সিরকুট রসুলের গুনাহ মাফ করো। সৈয়দ আহমদ শাহ সিরকুট রসুলের গুনাহ মাফ করো। আব্দুর রহমান সৌরবী রহমতুল্লাহ রসুলের গুনাহ মাফ করো। তৈয়ব শাহ হুজুর কিবলা রসুলের গুনাহ মাফ করো। মুর্শিদ কিবলা আবেশ শাহ মাদানী রসুলের গুনাহ মাফ করো। আব্বা হুজুর কিবলা দরবেশ নুর হোসেন খান রসুলের গুনাহ মাফ করো। আব্দুল বারী শাহ রসুলের গুনাহ মাফ করো। আব্দুল্লাহ গাজীপুর রসুলের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ, আব্দুল সুবহান আল কাদরি রসুলের গুনাহ মাফ করো। আব্দুল আল্লাহ মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুর রসুলের গুনাহ মাফ করো। আলী আশরাফ চাঁদপুর রসুলের গুনাহ মাফ করো। মাদা খাঁ শাহ রাস্তি রসুলের গুনাহ মাফ করো। আল্লাহ, বাবা শাহ বাজিদ বুস্তামি রসুলের গুনাহ মাফ করো। ও আল্লাহ, আমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি গুনাহকে মাফ করো। আল্লাহ, সারা বাংলাদেশের বাইরে যারা প্রবাসী জীবন কাটাচ্ছেন প্রত্যেকের জিন্দেগির গুনাহ তুমি মাফ করো। ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা অনেকে এতিম, এই মুহূর্তে ঘরে গিয়ে অনেকে মায়ের চেহারা দেখবে, অনেকে বাবার চেহারা দেখবে। এমন সন্তান আছে মা দেখবে না, বাবা দেখবে না। আল্লাহ, তাদের মা বাবার কবরকে মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। ওলামায়ে হাক্কানের হায়াতে বরকত দিয়ে দাও। সুন্নি আলেমদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ, আমি এই 2-1 দিনের মধ্যে আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ যাচ্ছি। আল্লাহ, আমার এই সফরকে তুমি কবুল করো, এই সফরকে তুমি কবুল করো। সেখান থেকে লন্ডন যাবো, আল্লাহ আমার সফরকে কবুল করো। লন্ডন প্রবাসীদেরকে তুমি কবুল করো। আফরুজ চৌধুরী সহ, আল্লাহ সোহেল সহ, আব্দুল মালিক সহ, শাহাবুদ্দিন সহ, আব্দুল কাদের সহ, মুস্তাক সহ, ইয়া আল্লাহ খাস করে এইভাবে আজির খান সহ প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ, সেখানে সুন্নি সংগঠনকে কবুল করো। দুবাইয়ের প্রবাসী ভাইদেরকে কবুল করো। ইয়া আল্লাহ, শুধু চট্টগ্রাম নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রায় জেলার মানুষ আমার সাথে এখানে হাত তুলেছে। অনেক ড্রাইভাররা হাত তুলেছে, অনেক মালিকরা হাত তুলেছে, অনেক শ্রমিকরা হাত তুলেছে, অনেক কৃষকরা হাত তুলেছে, অনেক ব্যবসায়ীরা হাত তুলেছে, অনেক সরকারি বেসরকারি ভাইয়েরা। আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদির সাথে হাত বাড়িয়েছে। আল্লাহ, সকলের গুনাহ মাফ করে সকলের হাতে এক্ষুনি মক্কা মদিনার টিকিট প্রদান করো। উচ্চ স্বরে বলেন আল্লাহ 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 আল্লাহ। আমাদের গুনাহগুলো তুই মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই ক্যাসেট শুনে যারা মুনাজাত দিবে তাদের গুনাহ তুই মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই ক্যাসেট শুনে যারা নামাজি হবে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, যিনি নাকি ক্যাসেট করেছেন, আল্লাহ ইসলামিক ক্যাসেট বিধান তার হায়াতে বরকত দাও। সকলকে সুন্নি বানিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, দেশ প্রেমিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশ থেকে সকল অপকর্ম তুলে দাও, ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের প্রেমিক বানিয়ে দাও। বোমাবাজির থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ, প্রত্যেকটা সরকারি মানুষকে নামাজ পড়ার তৌফিক দাও। সরকারি চাকরি আদায় করার ফাঁকে ফাঁকে নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে অনেক রেপ ভাইয়েরা, অনেক পুলিশ ভাইয়েরা, অনেক অফিসার ভাইয়েরা অনেক সময় বলে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ, সকলকে আমি দোয়া করলাম, মুসাফির হিসাবে তুমি দোয়া কবুল করো। আল্লাহ, প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করো। আল্লাহ, অনেকেরই ছেলে নেই, মেয়ে নেই, সমস্যার মধ্যে রয়েছে, তুমি সেই সমস্যাগুলো দূর করে দাও। প্রত্যেকের পেরেশানি দূর করে দাও। আল্লাহ, রুজির মধ্যে বরকত দাও, সম্পদের মধ্যে বরকত দাও। যারা রানিং পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার মধ্যে সুন্দর রেজাল্ট করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যারা রিজিক নিয়ে সমস্যার মধ্যে আছে তাদের কারণে আল্লাহ তাদেরকে হেদায়েত করে রিজিক দাও, ইজ্জত দাও,
সম্মান দাও। সবাই উচ্চ স্বরে বলে ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া গনি ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই মুহূর্তে যারা মক্কা শরীফ খানে কাবায় দরের দেওয়াল ধরে লাব্বাইক বলে বলে কাঁদছে, আল্লাহ তাদের উসিলা আমাদের গুনাহ এক্ষুনি মাফ করো। আল্লাহ এই মুহূর্তে যারা সোনার মদিনায় রওজা মুবারকে নবীর রওজার সামনে ইয়া রাসূলুল্লাহ বলছে, তাদের উসিলা আমাদের জিয়ারত কবুল করো। আল্লাহ যারা এই মুহূর্তে বাগদা শরীফ ইয়া গাউসুল আজম বলছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। এই মুহূর্তে যারা আজমের শরীফ ইয়া গরিব নামাজ বলছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। এই মুহূর্তে যারা সেনহিন শরীফ মুজাদ্দিদ আল ফিসানের দরবারে কাঁদছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। বাদ নকশবন্দির উসিলা গুনাহ মাফ করো। আল্লাহ এই মুহূর্তে যারা ইরাকে বাগদাদের জমিনে আল্লাহ কারবালার জমিনে ইমাম হুসাইনের জিয়ারত করছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ আমরা তো তোমার বান্দা, তুমি যদি আমাদেরকে দূর করে দাও, আমরা কার কাছে যাব? নবীর কদমের উসিলা আমাদের গুনাহ মাফ করো। আমাদের বিপদ মুসিবত দূর করো, আমাদেরকে নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ এই কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের হায়াতে মুবারক হায়াত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের কালে নবীকে সামনে রেখে জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।